আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ৫৮ এবং ৫৯ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাইহাকি এবং সহিহ মুসলিম থেকে ছোট্ট দুটি হাদিসের অংশ পাঠ করেছি। তাফসির পর্ব ৫২, এই ৫২ নং তাফসির আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারার এই ৫৮ এবং ৫৯ নম্বর আয়াতে কারিমা এর করার জন্য চেষ্টা করব। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে আলোচনা করেছেন তা হচ্ছে পবিত্র খানার গুরুত্ব, হালাল খাবারের গুরুত্ব। এই বিষয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন, বনি ইসরাইলদেরকে উদ্দেশ্য করেই বলেছেন, কিন্তু এটার মেসদাক পৃথিবীর সকল মানুষ, বিশেষ করে মুসলমানদের উপর তো ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই আয়াত দ্বারা আমাদেরকে যেই জিনিসটা বুঝাইতে চাইছেন, আমি শুরুতেই বলেছি পুরো কোরআন জুড়ে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদের আলোচনা অনেক লম্বা। সবচাইতে বেশি কোরআনের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদেরকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কারণ তাদেরকে যেমন আল্লাহ নিয়ামত বেশি দিয়েছিলেন, তাদের চাইতে বেশি নিয়ামত আবার আমাদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলি, সবচাইতে বেশি নিয়ামত আল্লাহ দিয়েছেন উম্মতে মুহাম্মদীকে। এত বেশি নিয়ামত আর কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি। তো মূসা পয়গম্বরের উম্মতকে অনেক নিয়ামত দেওয়া হয়েছে। এগুলা বলে বলে আল্লাহ তাআলা বারবার স্মরণ করায় দিতে চায় যে শেষ নবীর উম্মতকে আমি আল্লাহ ওদেরকে তো অনেক দিছি, তোমাদেরকে আরও বেশি দিয়েছি। এই নিয়ামত তারা যথাযথ ব্যবহার না করার কারণে যেমন নিয়ামতই কাল হয়ে দাঁড়াইছে, আমাদেরও কিন্তু কম না, যেন আমরা ওই বিপদে না পড়ি বনি ইসরাইলরা যে বিপদে পড়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত এবং হেফাজত করেন। প্রথমেই আমি অনুবাদ করছি, এরপরে সংক্ষিপ্ত তাফসির, এরপরে আমাদের মূল শিক্ষা আমি বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে ওই কথাগুলি বের করে দেন। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আমাদেরকে যেই জিনিসটা বুঝাইতে চাইছেন, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا। এর আগে আমরা জেনেছি যে ময়দানে তিহের মধ্যে মূসা আলাইহিস সালাতু সালামের উম্মতরা 40 বছর পর্যন্ত বন্দী ছিল। আমি আপনাদেরকে মনে রাখবার জন্য বলেছিলাম এটা তাদের একরকম কারাগার ছিল, জেলখানা, এবং এটা সশ্রম কারাদণ্ড ছিল তাদের। তারা প্রতিদিন সকালবেলা তাদের গাঁটটি পোটলা এগুলা রেডি করে মাথায় নিয়ে হাঁটা শুরু করত। সারাদিন ভরে ময়দান থেকে বের হওয়ার জন্য হাঁটতে 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 সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে হিসাব করে দেখে যেখান থেকে রওনা দিছে আবার সেই জায়গায় গিয়ে পৌঁছছে। ওদের তো আর বুদ্ধি কম ছিল না, খোটামোটা গাইরা অথবা দাগ দুগ দিয়ে একটা চিহ্ন তো কিছু রাখছিল যে এখান থেকে যাত্রা শুরু করলাম, কত দূর যেতে পারি। দিন শেষে গিয়া দেখে যেখান থেকে শুরু সেখানেই শেষ। এভাবে 40 বছর, এই 40 বছর তাদের খানা পিনা, তাদের রোদ বৃষ্টি আলো বাতাস সব কিছু আল্লাহর কুদরত দ্বারা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। আপনারা জেনে থাকবেন অনেক ভিআইপি লোকেরা যখন জেলে যায় তারা জেলখানাতেও এই ডিভিশন পায়। জেলখানার মধ্যেও ভিআইপি অপরাধীদের জন্য ব্যবস্থা আছে। তো বনি ইসরাইলরা তো নিয়ামত প্রাপ্ত ভিআইপি, তো ভিআইপি হওয়ার কারণে যেমন নিয়ামত দিছে, অপরাধ বড় হওয়ার কারণে শাস্তিটাও তেমনই দিয়েছে। তো এই লম্বা সময়, এই 40 বছর মান্না সালোয়া খাইতে গিয়া তারা বিরক্ত হয়ে গেছে। তারা বলতেছে যে আর ভাল লাগে না, আমরা এখান থেকে বের হতে চাই, আল্লাহর কাছে তওবা করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বের হওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ। হে নবী, আমাদের নবীকে আল্লাহ বলতেছে আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন মূসা নবীর উম্মতদেরকে আমি বললাম উদখুলু হাযিহিল ক্বরিয়া, আচ্ছা ময়দানে তিহের মধ্যে 40 বছর ছিল, এখন বের হও। বের হয়ে কোথায় যাইবা? মশহুর মত হলো বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ বর্তমান যে জেরুজালেম, এই অঞ্চলটা। এখন তো আর ওই সময় তো আর মানচিত্র এরকম ছিল না যে আপনার ফিলিস্তিন, ইসরায়েল,
মিশর, এরকম তো খণ্ড খণ্ড আলাদা দেশ ছিল না। বাইতুল মুকাদ্দাস যেই অঞ্চলে, এই পবিত্র ভূমিতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা হুকুম করলেন যে ঠিক আছে, তোমরা যেহেতু এখানে অসুবিধা অনুভব করতেছো, আপনি দেখেন তার মধ্যে যে নিয়ামতগুলো ছিল, এক একটা নিয়ামতই তো একজন মানুষকে বুঝাবে যে আল্লাহর কত কাছে আছি। আর কিছু বলাই তো উচিত না যে প্রত্যেক দিন জান্নাত থেকে আল্লাহ তাআলা খাবার পাঠাইতেন, সুবহানাল্লাহ। পোশাক আশাকের ব্যবস্থা নাই, প্রথমত পোশাক পুরানো হতো না, ময়লা হতো না, ছিঁড়ে যেত না, সুবহানাল্লাহ। এটা আপনি কি মনে করেন? 40 বছর এক পোশাক। এখন ছোট ছোট বাচ্চারা বড় হচ্ছে না, ওর পোশাক কী হবে? ছোট বাচ্চারা এক পোশাক 6 মাস পরে পরানো যায় না। আল্লাহর কুদরতে যত শিশু ছিল তাদের পরনের যে কাপড়গুলো ছিল, মানুষও বড় হয়, পোশাকও বড় হইতেছিল। এই ধরনের নিয়ামত তাদেরকে দিছে, এরপরও তাদের ভাল লাগতেছিল না। তো তারা প্রস্তাব দিল যে এই খাবার আর চলবে না, আদা খাবো, রসুন খাবো, পেঁয়াজ খাবো, ডাল খাবো, মাছ খাবো, গোশত খাবো, বাইরে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা ইস্তেগফার কবুল করে এই ময়দানে তিহের থেকে বের হয়ে আল্লাহ তাআলা বললেন, তাহলে বাইতুল মুকাদ্দাসের দিকে যাও। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَذِهِ الْقَرْيَةَ, আমি যখন তাদেরকে বললাম, আল্লাহ পাক বলেন আমাদের নবীকে এবং আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা জেনে রাখো, স্মরণ করো, তাদেরকে বললাম উদখুলু হাযিহিল ক্বরিয়া, এই বাইতুল মুকাদ্দাসের দিকে তোমরা ঢুকো। ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদা, তোমরা সেখানে রকমারি বাহারি খাবার, তোমাদের যেটা যেটা মনে চায় সেটা সেটা খাও। ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম, তবে 2টা শর্ত দিলেন। কয়টা শর্ত? খুব খেয়াল করেন। 1, ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম, তোমরা ঢুকবা তোমাদের মস্তিষ্ককে অবনত করে। অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে যখন তোমরা যাবা, তোমরা সেজদারত অবস্থায় ভিতরে প্রবেশ করবা। মুফাসসিরিন ইকরামরা লিখেন, এই নাফরমান জাতি তারা উল্টো দিকে, নিতম্বের মধ্যে ভর করে উল্টো দিকে তারা প্রবেশ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আগে আমরা গ্রাম দেশে ওই আমাদের গ্রামে বলতো মাচা, ঘরের মধ্যে ধান চাল রাখার জন্য ঘরের ভিতরে এক সাইডে বড় মাচা থাকতো, মাচার নিচে একটু জায়গা থাকতো, এখানে এক সাইডে মুরগি টুরগির জন্য, আরেক সাইডে বিভিন্ন পেঁয়াজ রসুন টসুন এগুলো রাখতো। আপনারা বুঝতেছেন মনে হয় কথাটা। এই ঘরগুলোর মধ্যে অনেক সময় ওই মুরগির ডিম আনার জন্য ঢুকতে গেলে উপর হয়ে ঢুকতে হইতো, বের হওয়ার সময় মাথাটা নিচে করে এই মাজা ঘেঁষে ঘেঁষে বের হওয়ার লাগতো। বুঝতেছেন কথা? মুফাসসিরিন ইকরামরা লিখেন, তারা বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা বলছিলেন সেজদায় অবনত হয়ে প্রবেশ করো, তারা উল্টো দিকে তাদের পিছন সাইড দিয়ে তারা প্রবেশ করেছে। নাউজুবিল্লাহ বলেন। মানে ডাইরেক্ট ব্যঙ্গাত্মকভাবে বিরোধিতা করা, এমনি নর্মাল ভুলে গিয়ে অপরাধ এরকম না, ব্যঙ্গ করা, আল্লাহকে উপহাস করা, তারা এইভাবে প্রবেশ করলো। ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম, এবং তোমরা বলবা হিত্তা। হিত্তা এটা হলো হিব্রু ভাষা, এই শব্দটা হিব্রু ভাষার, এর অর্থ হলো তওবা। আমরা যেমন বলি না ক্ষমা প্রার্থী ক্ষমা প্রার্থী, তওবা তওবা ইস্তেগফার, অর্থাৎ তওবা তওবা, আর জীবনে ভুল করব না, অর্থাৎ তোমরা অপরাধকে স্বীকার করবা, সেজদায় অবনত হয়ে তোমরা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবা। এই 2টি শর্ত আল্লাহ তাআলা দিয়েছিলেন। তারা সেজদার বদলে তারা পিছন সাইড দিয়ে হেসরে হেসরে প্রবেশ করেছে। আর হিত্তাতুন নাগফির লাকুম, আল্লাহ আপনার কাছে আমরা ক্ষমা চাই। হিত্তা হিত্তা হিত্তা, হিত্তা মানে কি বলছি? তওবা তওবা, হিত্তা মানে তওবা, হিব্রু শব্দ এটা। তারা হিত্তার বদলে বলেছে হিন্তা হিন্তা, গম চাই গম চাই, মানে গম, এই খাবারের নেশা তাদের মাথার মধ্যে, যে অনেক দিন ধরে মান্না সালোয়া খাইছি, এখন তাড়াতাড়ি করে খাবারের ব্যবস্থা করে। অথচ আল্লাহ তাআলা বলছিলেন সেজদায় অবনত হও এবং তোমরা হিত্তাতুন নাগফির লাকুম, তোমরা বলো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। তারা সেজদার বদলায় উল্টা দিক হয়ে ঢুকছে, আর হিত্তাতুর বদলাই হিন্তা, হিন্তা মানে গম, হিত্তা মানে তওবা। তো তারা গম চেয়ে চেয়ে স্লোগান দিয়ে দিয়ে ভিতরে ঢুকছে। আমাদের দেশে দেখেন না কত স্লোগান, আমাদের দেশে তো মাশাআল্লাহ প্রচুর পরিমাণে স্লোগান, আর স্লোগানের আকৃতি যেমন ধারণ করতেছে কয়েকদিন পরে শোনাও মুশকিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের রুচিটাকে একটু আপডেট করার তৌফিক দান করেন। রুচি কেমন যেন নিচের দিকে যাচ্ছে, শ্রুতিকটু শব্দ, আমরা যে নির্লজ্জ,
আমরা যে আমাদের জাতিগতভাবে যে আমাদের সম্মান নেই, এগুলার প্রমাণ দেওয়ার জন্য মনে হয় আমরা এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জা শরম দান করেন, আল্লাহ আমাদেরকে আরও বেশি লজ্জা দান করেন। এত নির্লজ্জ যদি জাতিগতভাবে হয়ে যায়, তাহলে আসমান থেকে আযাবগুলো জাতিগতভাবে আসবে। আপনাদের সন্তানদেরকে বুঝাবেন যে ভাষাকে ঠিক করো, ভাষাকে ঠিক করো। একটা সময় আমরা দেখতাম, এই ছোট বাচ্চাদের জন্য আপনাদেরকে মেসেজটা দিচ্ছি, যে আমরা দেখতাম যে ও তো পচা কথা বলে। পচা কথা মানে এমন কথা যে কথা মুখ দিয়ে বলা যায় না। আর এখন পচা কথা বলতে কোনো কথা নাই, সব কথাই মুখ দিয়ে বলা যায়। তার মানে ভিতরটাই মনে পচে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো তারা স্লোগান দিচ্ছিল গম গম গম, এটার জন্য একটু ফাঁক দিয়ে কথাটা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, এবং তোমরা বলবে যে আমরা ক্ষমা চাই। সানাজিদুল মুহসিনিন, যাতে করে মুহসিন বান্দাদেরকে আল্লাহ তাআলা আরও বাড়ায় দিতে পারে। সানাজিদু মানে আল্লাহ আরও জিয়াদা করে দিবেন, আরও বাড়ায় দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাচ্ছে, আরে বেটা, এই গম আর আদা আর পেঁয়াজ রসুন এটা তো আমি দিবই, এটা সমস্যা নাই, এটা আরও বাড়ায় দিব। তোমরা সেজদা করো আর তওবা করো, আমি আল্লাহ তোমাদের রিজিককে আরও বাড়ায় দিব। এই জন্য বলছি রিজিক নিয়ে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এরপরে বলেন, তারা করছে কি, আমি কইলাম এটা করো, আর তারা করছে কি, ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাদদালাল্লাযীনা যালামু, এই জালেমরা এটাকে পরিবর্তন করছে, বদল করে ফেলছে, কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, ওই কথা থেকে যে কথা তাদেরকে বলতে বলা হয়েছিল। তাদেরকে যেটার জন্য বলছি এটাকে বদলে উল্টাটা বলছে। হিত্তার জায়গায় বলছে হিন্তা, আর সেজদার জায়গায় তারা উল্টা দিক হয়ে গেছে। আল্লাহ তাআলা এরপরে বলেন, আল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামা, এই জালেমদের জন্য জুলুম করার কারণে আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে আযাব পাঠাইছি। নাউজুবিল্লাহ বলেন। এরপরে তারা আপনার 1-1.5 ঘন্টার মধ্যে এক মহামারীতে প্রায় 70,000 ইহুদি মারা গেছে। ওরা কিন্তু এই যুগে যুগে এই খাওয়ার তালি আছে, কিন্তু ওরা অকাম যা করে এর সাথে মায়ের খায় বেশি। আর এক একটা অকাম করে নিজেদেরকে মায়ের খাওয়ার জন্য উপযুক্ত করার জন্য, না হলে শাস্তিটা পাবে কেমনে? ওরা যে অন্যায়গুলা করে, এই অন্যায় করার মূল থিমটা কি? বড় লেভেলের খাওয়ার জন্য যোগ্য হতে হবে না, এই যোগ্যতা অর্জন করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আসমান থেকে সাজা দিলেন, বিমা কানু ইয়াফসুকুন, তারা যে অপরাধ করছে এই অপরাধের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তাদেরকে আযাব দিছে। ওদেরকে এত বেশি মৃত মানুষকে আল্লাহ জীবিত করছে, অন্য কোনো জাতিকে এত করেনি। মানে দফায় দফায় আল্লাহ তাআলা মারছে, বিশ্বাস করতে চায় না, আরেকটাকে দেখানোর জন্য এই মরাটাকে আবার বাঁচাই দিছে। এই ধরনের ঘটনা ইহুদিদের সাথে আল্লাহ অনেক অনেক বেশি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার এই আয়াতের মধ্যে মূল যেই মেসেজ আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে রিজিক পবিত্র হতে হবে। রিজিক কি হতে হবে? পবিত্র হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছে, তোমরা ঠিক আছে ময়দানে তিহের থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাও, সেখানে গিয়ে তোমরা পবিত্রতম রিজিক খাবে। তবে রিজিকের আগে 2টা শর্ত, একটা হলো সেজদা করবে আর একটা হলো তওবা করবে। একটা হলো সেজদা করবে আর একটা হলো তওবা করবে। এই 2টা যদি ঠিক থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন, তোমরা রিজিক নিয়ে চিন্তা করার কারণ নাই, রিজিক আমি আল্লাহ তোমাদের কাছে পৌঁছে দিব। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সবাইকে খাওয়ায়, সমস্ত মাখলুককে খাওয়ায়। মুসলমান খায়, বেঈমানও খায়, পশু পাখিও খায়। মুসলমানের খাবার আর অন্য সবার খাবারের মধ্যে মৌলিক একটা পার্থক্য হলো যে মুসলমান যা খাবে হালাল খাবে, পবিত্র জিনিস খাবে। আর অন্যদের জন্য পবিত্র অপবিত্র হারাম এগুলার কোনো বাছবিচার নেই। মুসলমান কেন হালাল খাবে? এটার মূল কারণ হচ্ছে
খাবার আমরা কেন খাই? খাবার খাই শরীরটাকে বাঁচানোর জন্য। খাবার না খেলে শরীর ভালো থাকে না। আর হালাল খাই ঈমানটাকে বাঁচানোর জন্য। দুইটা জিনিস আমাদের মধ্যে আছে, একটা হলো ঈমান আর একটা হলো শরীর। এই শরীর তো পৃথিবীর সবার আছে, কুকুরেরও আছে, শুকুরেরও আছে, অন্য অন্য জাতিরও আছে, মুসলমানেরও আছে। ঈমান শুধু মুসলমানের আছে, ঈমান অন্য কারো নেই। এজন্যে আল্লাহ তাআলা বলেন যে ও মুসলমান, শরীর তো বাঁচানোর জন্য খাবার খেতেই হবে, খাবার না খেলে তুমি বাঁচবে না। আমি জুমায় আসার 2 মিনিট আগে আমার ছোট বাচ্চা ছেলেটি একটি মোবাইল একটি পিকচার দেখাচ্ছিল যে আব্বু এই লোকটা কি হয়ে মারা গেছে। তো আমি তখন ওকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি পিকচারটা দেখছিলাম। দৃশ্যটা হলো গাজদায় একজন যুবক না খেয়ে শুকাইতে শুকাইতে একরকম মানুষের শুটকির মতো হয়ে সে মারা গেছে। এই দৃশ্যটি দেখলাম, একটু আগে এসে দেখলাম। মুআজ্জাজ হাজিরিন, আপনার খাবার না খাওয়ার কারণে শরীর একসময় শেষ হয়ে যাবে, এটার সমস্যা নেই। কিন্তু হালাল না হওয়ার কারণে যেটা শেষ হয়ে যাবে এটার কোনো কাজা কাফারার সুযোগ নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের খাবার আর অন্যের খাবারের মধ্যে একটা বিরাট পার্থক্য করেছেন। সেটা কি? মুসলমান খাবার খাবে, 2 নম্বর কি খাবে? হালাল খাবে। বলেন, খাবার খাবে, হালাল খাবে। খাবার খাবে কি জন্য? শরীর বাঁচানোর জন্য। হালাল খাবে কি জন্য? ঈমান বাঁচানোর জন্য। খাবার খাবে কি জন্য? শরীর বাঁচানোর জন্য। হালাল খাবে কি জন্য? ঈমান বাঁচানোর জন্য। আপনি যদি হারাম খান শরীর বাঁচবে, ঈমান বাঁচবে না। এখন ঈমানের কি অবস্থা এটা তো বুঝতেও পারে না। এজন্য হারাম খাইলে কিন্তু শরীর ভালোই থাকে, ভালো থাকে কিছুদিন, ভালো থাকে কিছুদিন। মুআজ্জাজ হাজিরিন, আজকে দেখেন হারাম খাবারের প্রভাব, মানুষ যেমন খায় মানুষ সেরকমই হয়, মানুষ যেমন খায় মানুষ সেরকম হয়। এজন্য প্রাণীদের মধ্যে যেই সকল প্রাণী পবিত্র খাবার খায় ওই প্রাণীগুলাই আল্লাহ হালাল করছেন, সুবহানাল্লাহ বলেন। যেই সকল প্রাণী অপবিত্র খায় ওই প্রাণীগুলাকে আল্লাহ হারাম করছেন। কুকুর পাক না পাক বাঁচে না, কুকুর অপবিত্র জিনিসও খায়। এখন আপনি কুলে নিয়ে একটা কুকুর পুষেন, ওই কুকুর দিয়ে দলিল দিলে হবে না। কুকুরের দলিল হলো সাধারণ কুকুর। কুকুর বলতে কি কুকুর বোঝায়? সাধারণ কুকুর। কুকুর পবিত্র জিনিসের চাইতে অপবিত্র জিনিস বেশি খায়, মরাটাও খায়, পচাটাও খায়, গলাটাও খায়, নিজে বমি কইরা এটা আরও বেশি মজা করে খায়। এই একমাত্র প্রাণী যেটা নিজে খেয়ে বমি করে, আবার তার নিজের কৃত বমি আবার সে খায়, এটার নাম কি? কুকুর। সম্মানিত হাজিরিন, ও নাপাক খায়, এই কারণে সে নাপাক। কেমন নাপাক? ওর পশম পর্যন্ত নাপাক। যদি কুকুরের পশম ভিজা থাকে, আপনার গায়ে লাগে, আপনি নাপাক হবেন। অথবা আপনার কাপড় ভিজা, কুকুরের লোম শুকনা, আপনার ভিজা কাপড়ের সাথে শুকনা লোম লাগছে, তবু আপনার শরীর কাপড় কি হবে? শরীর না, কাপড় নাপাক হয়ে যাবে। অথচ বিড়াল যদি আপনার কুলের মধ্যেও থাকে, বিড়াল মসজিদে আসলে আবু হুরায়রা হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। ইয়ামানি মডেলের একটা জুব্বা পরনে ছিল, সেই জুব্বাগুলির হাতা অনেক প্রশস্ত হতো। হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বিড়ালের বাচ্চা নিজের জামার হাতার মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে বসা ছিলেন। হঠাৎ করে নিজের হাতের ভিতর থেকে বিড়ালের বাচ্চা বের হয়ে দৌড় দিল। লোকজন চমকে উঠল। আল্লাহর পয়গম্বর তাকায় বললেন, আব্দুর রহমান, তোমার হাতা থেকে কি বের হয়ে গেল? হযরত আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ গো নবীজি,
আমার হাত থেকে ছোট্ট বিড়ালের বাচ্চা আমি আদর করে পুষি, বিড়ালটা রাখা ছিল, হঠাৎ করে দৌড় দিয়ে বের হয়ে গেছে। বিশ্বনবী রহমতুল্লিল আলামিন বলেন, আনতা আবা হুরাইরা, তুমি বিড়ালের আব্বা। হযরতে আবু হুরায়রা বলেন, পয়গম্বর আমাকে বিড়ালের আব্বা বলছে, তোমরা আমাকে কেউ আর আব্দুর রহমান বলবে না, আমার নাম আজকে থেকে আবু হুরায়রা। সুবহানাল্লাহ। অপরদিকে বিশ্বনবী তার হুজরাখানায় বসা ছিলেন। লম্বা সময় পরে নবী তার হুজরাখানা থেকে যখন বের হলেন, দরজার বাইরে গিয়া বাবে জিব্রাইল নামে একটা দরজা আছে, মসজিদে নববীতে এখনো আছে। ওই দরজা দিয়ে হজরতে জিব্রাইল প্রবেশ করতেন, ওহী নিয়ে আসতেন, আবার বের হয়ে যেতেন। আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হয়ে দেখে জিব্রাইল আলাইহিস সালাম দাঁড়ানো। নবীজি সালাম দিলেন, ভাই জিব্রাইল কেন ঘরের মধ্যে প্রবেশ করেন না? হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার ঘরের মধ্যে মনে হয় কোনো নাপাক প্রাণী ঢুকেছিল। আল্লাহর পয়গম্বর ফেরত আসলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা, ঘরের মধ্যে কি কোনো নাপাক প্রাণী ঢুকেছিল? কুকুরের বাচ্চা আছে নাকি? আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েক ঘন্টা আগে আপনার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন খেলতে গিয়া ছোট্ট কুকুরের বাচ্চা আনছিল, মনে হয় ঘরের মধ্যে কুকুরের কোনো লোম রয়ে গেছে, এই জন্যই হজরতে জিব্রাইল ঘরের মধ্যে প্রবেশ করেন না। হজরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি ঘর থেকে কুকুরের লোমটাকে ফেলে দেন, ঘরটাকে পবিত্র করেন। যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে কুকুরের লোম থাকবে ততক্ষণ রহমতের ফেরেশতা ঢোকে না। এখন লাখ টাকা দিয়ে কিনে মেয়েকে কুকুর কিনে দেয় ঘরে পোষার জন্য। এখন কারো ঘরে কুকুর থাকলে তো মন খারাপ করবেন, যা মন খারাপ করলে করুক, আমি আল্লাহর কথা বলছি, কিচ্ছু যায় আসে না। মুআজ্জাজ হাজিরিন, রহমত আসবে না ওই সন্তানগুলাই বাবা মাকে জবাই করা শুরু করছে, আবার বাবা মার নামে মামলাও করা শুরু করছে। কিছুদিন পরে এই মামলা সবচাইতে লেটেস্ট মামলা হবে, যে বাবা এবং মার বিরুদ্ধে সন্তান মামলা করবে। এই মামলা সবচাইতে হাইলাইট হবে, এই মামলার আইনজীবীরা আগ্রহী হবে, এই মামলা পত্রিকায় ভালো করে ছাপানো হবে। এই জাতিকে নগ্ন করে জাহান্নামের কিনারায় ঠেকানোর সব আয়োজন কমপ্লিট। ধাক্কা দিলে শুধু পড়ে যাবে, এই পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। বুঝার চেষ্টা করেন সম্মানিত হাজিরিন, সন্তানদেরকে এই জিনিসগুলো বুঝান। বিষয়টা সিম্পল, জিব্রাইল ঢুকে নাই, একটা লোম ছিল, একটা লোম। মুহাদ্দিসিনরা লিখেছেন কুকুরের বাচ্চা নিয়ে টানাটানি করছে, এই লোম একটা খসে পড়ে গেছে, এই জন্য জিব্রাইল ঘরে ঢুকে নাই। এখন তো কুকুরের বাচ্চা ঘরে ঘরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলতেছিলাম, হালাল খাবার যেই প্রাণী খায় ওই প্রাণীর মধ্যেও হালালিয়তের প্রভাব পড়ে, হারাম খাবার যেই প্রাণী খায় সেই প্রাণীর মধ্যে হারামিয়তের প্রভাব পড়ে। এজন্যে যেই মানুষগুলা হারাম খাবার খায়, শরীর তো অনেক মোটা, ওজন তো অনেক ভালো, শক্তি তো অনেক বেশি, কিন্তু নামাজ পড়ার জন্য দাঁড়ানোর এনার্জি নেই। শরীরে ভালো শক্তি, কিন্তু নামাজ পড়ার শক্তি পায় না, কোরআন তেলাওয়াত করার শক্তি পায় না। যে একটা পৃষ্ঠা তেলাওয়াত করবে মনে হয় যে 2.5 মনের বোঝা মাথায় দিয়ে নিয়ে যেতে পারবো, সমস্যা নাই, কিন্তু এক পৃষ্ঠা তেলাওয়াত করবে, এটা কঠিন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এটা বুঝতে হবে, খাবার খাইছে শরীর বাঁচানোর জন্য, খাবার খাইছে শরীর বাঁচানোর জন্য। কি খায় না ঈমান বাঁচানোর জন্য? মানে আপনারা কথাটা বুঝতেছেন কিনা এটাও তো আমাকে বুঝতে হবে, না হলে ওয়াজ করে লাভ কি? কি খায় নাই? কি বাঁচানোর জন্য? ঈমান বাঁচানোর জন্য। ও তো ঈমানের জন্য কোনো কিছু করে নাই, যা ইচ্ছা তাই খাইছে, শরীরটাই মোটা হয়েছে, মগর এই শরীর দিয়ে নামাজ পড়ার জন্য উঠবে এই শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার শক্তি দান করেন। কি করলে হবে? খাবো হালাল, খাবো হালাল খাবো। কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের সমাজে অধিকাংশ মানুষ হারাম উপার্জন করে, এটা এখন ঠিকঠাক মতো নিজেও খাইতে পারে না, ঠিকঠাক মতো নিজেও খেতে পারে না। আমার সাথে ইউরোপ আমেরিকার উন্নত বিশ্বের কিছু লোকের ভালো যোগাযোগ আছে, নিয়মিত ফোনে কথা হয়। তারা বলে, এই যারা টাকা পয়সা পাচার করে চুরি করে নিয়ে আসছে, এরা তো বিরাট মুসিবতে আছে। আমি কে কেমনে? ওই এদের সাথে বিশাল বড় প্রতারক চক্র একটা এদেরকে এমনভাবে সিন্ডিকেট করে রাখছে, জমি কেনার জন্য টাকা নেয়, জমি কিনে দেয় না। কিছু কইলেই বলে ফেসবুক লাইভে গিয়ে বলে দেবো তোমার জন্য কানাডাও কিন্তু অন্ধকার হয়ে যাবে। আরে মুসিবত!
এই চুরির টাকা নিয়ে এই দেশে গিয়েও শান্তি মতো বাজার করতে পারে না। কয় আপনি কিন্তু বের হয়েন না, হঠাৎ করে ফেসবুক লাইভে গিয়ে বলে দিবে আপনি তো অমক রোডের অমক সেক্টরে অমক জায়গায় থাকেন, তাহলে কিন্তু বিরাট বিপদে পড়বেন, গণদোলাই খাইবেন। এই ডরে ঘর থেকেও বের হয় না। খাইতে চায় মাছ, এনে দেয় গোশত, খাইতে চায় গোশত, এনে দেয় সবজি। অর্থাৎ দুনিয়াটাই হারামের মধ্যে কি নাই, আরাম নাই। এটা আমি নির্ভরযোগ্য সূত্রে বলছি। এই চোরদের ব্যাপারে আমার ইদানিং সিম্পিটি হচ্ছে যে এরা চুরি কইরাও তো শান্তিতে, একটু আশা করছিল উন্নত দেশে গিয়া ভালো খাবে ভালো করবে, ওই দেশেও। আর বাংলাদেশের জনগণ শুনতেছি সব জায়গায় বলে আছে, এমন কোনো জায়গা নেই এই দেশের মানুষ নাই। তো এটা আল্লাহ মনে হয় জায়গায় জায়গায় এই প্রবাসীদেরকে সেট করে রাখছে যে চোর চোরটা বদমাইশ যেখানেই যাক সেখানেই গিয়ে ধরবি। দেখেন কি বিপদ, কি বিপদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য হালাল খাবো ইমান বাঁচানোর জন্য, খাবার খাবো শরীর বাঁচানোর জন্য। যদি খাবার না খাই শরীর আস্তে আস্তে শুকায়ে যাবে। যেমন আমার গাজ্জার ভাই বোনরা, ছোট ছোট শিশুরা খাবার না খেতে তাদের খাদ্যনালী, তাদের স্টোমাক এগুলো আস্তে আস্তে শুকিয়ে গিয়ে শরীরগুলো শুটকির মতো হয়ে যাচ্ছে। নরমালি না খেয়ে মরা আর দীর্ঘদিন না খাইতে মরার মধ্যে অনেক পার্থক্য আছে। সম্মানিত হাজিরিন, খাইতে তো হবেই, না খাইলে শরীর বাঁচবে না। কিন্তু কি খাইতে হবে? হালাল খাইতে হবে। হালাল না খাইলে ঈমান বাঁচবে না। এজন্যে হারাম খাবার কারণে হয়টা কি, দেখবেন যেই সমস্ত লোকেরা সন্ত্রাসী করে, অন্যায় অপরাধ করে, খুন খারাপি করে, ধর্ষণ করে, চাঁদাবাজি করে, বিভিন্ন বড় বড় অপরাধ করে, এই অপরাধগুলার কারণ আছে। ওর ভিতরের রক্তগুলা আস্তে 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 হারাম খাইতে এমন পর্যায়ে গেছে, ওই কুকুর এবং শূকর এবং নিকৃষ্ট প্রাণীগুলা যেগুলা হারাম খাবারের চরিত্রে পাওয়ার পরে যেই পরিস্থিতি তাদের হয়, ওই কিছু মানুষ এই হারাম খাইতে তাদের ক্যারেক্টার এমন হয়ে যায়, আমাদের চোখে মনে হয় খুব খারাপ কাজ, তার কাছে এটা কিছুই মনে হয় না। তার কাছে এটা, আপনি তাদেরকে বোঝার চেষ্টা করেন, সে তো হাইওয়ান হয়ে গেছে, সে তো কুকুর হয়ে গেছে, আপনি কেন এত তাকে খারাপ বলতেছেন? তার অবস্থা তো অনেক বেশি খারাপ, আপনি যেটা মনে করতেছেন এর চাইতে আরও অনেক বেশি খারাপ। তার তো সেন্স কাজ করতেছে না যে কি করতেছে, কারণ হারাম খাইতে ঈমান একবারেই নাই, এখন টোটাল হয়ে গেছে হিংস্র প্রাণীর মতো। এখন বাঘের কাছে আপনি বিড়ালের আচরণ যদি আশা করেন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল খাবারের ব্যবস্থা করে দেন, হালালের প্রতি আগ্রহ সৃষ্টি করে দেন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে যদি হাদিস বলেছি গুরুত্বপূর্ণ, আল্লাহ রসুল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ও মুসলমান, খুব দিল দিয়া কথাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওই শরীরটা কখনো আল্লাহর জান্নাতে যাবে না যেই শরীরটাকে হারাম খাদ্য দিয়ে গঠন করা হয়েছে। যেই শরীরটা হারাম দিয়ে গঠিত, ওই শরীর কখনো জান্নাতে যাবে না। মারাত্মক কথা। এজন্যে হুট করে দিনদার হয়ে যাওয়া সম্ভব না। আপনি হঠাৎ করে মনে চাইলে আপনি ভালো হয়ে যাবে, সহজ না, ব্যাপারটা সম্ভবই না। কারণ এটা হওয়ার জন্য তার শরীরের পুরো রক্তকে রিফাইনিং করার দরকার আছে, রক্ত চেঞ্জ করতে হবে। এই জন্য বলা হয় কমপক্ষে 40 দিন। কয়েকদিন আগে 40 দিনের ফজিলত বলতেছিলাম না? এই জন্য কোর্সগুলা কমপক্ষে 40 দিন। 40 দিন গেলে এই রক্তের ভিতরের কমপক্ষে 2-1 স্তরের মধ্যে একটা পরিবর্তন আসবে। এরপরে ঢিপে পরিবর্তন করতে আরও সময় লাগে। এজন্য মাঝে মধ্যে আমরা দেখি যে এক সময় দাওয়াত তবলিগ করছে, তবলিগের নাম দিয়ে তবলিগকে বিক্রি করছে, লম্বা বাবরি রাখছে, জুব্বা পড়ছে, পাতলা পাঞ্জাবি পড়ছে, পকেটের মধ্যে মেসওয়াক নিয়ে ঘুরছে, হুট করে মনে করেন আবার দিয়ে সন্ত্রাসী কার্যক্রম। এটা কি? ওর আসলে রক্তের যে ডিপ লেয়ারটা, এটা আসলে কোনো পরিবর্তন হয় নাই। উপরের একটু একটু হয়েছিল, হওয়ার পরে সে হঠাৎ করে ভালো সাজছে, এরপরে ভিতর থেকে যখন আসলটা উতরায় উঠছে, সে তো মাথা ঠিক নেই। এজন্যে হারাম দিয়ে নিজের, অন্তত আমাদের সন্তানদের রক্ত যেন হারাম দিয়ে না গড়ে, আমরা এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যদি এটা করতে পারি, ও আস্তে আস্তে ইবাদত বন্দিগির দিকে তার মনোযোগ আসবে। মুআজ্জাজ হাজিরিন,
হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পবিত্র, নিশ্চয় আল্লাহ মহাপবিত্র। লা ইউকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করে না। এজন্যই দেখা যায় আমরা ইবাদত বন্দিগির মধ্যে মনোযোগ পাই না, ইবাদতের মধ্যে মন স্থির থাকে না, ইবাদতের ব্যাপারে শরীরের মধ্যে আমরা শক্তি পাই না। আপনি দেখবেন, আমি দেখেছি এরকম অনেক গরিব মানুষ, খুব সাধারণ লোক, শরীরটা হাড্ডি সার, দেখলে মনে হয় ধাক্কা দিলেই পড়ে যাবে, কিন্তু ইবাদত বন্দিগির ক্ষেত্রে আমি দেখেছি, কাছের থেকে দেখেছি অনেক শক্তি ইবাদতের ব্যাপারে। তারা যখন নামাজে দাঁড়ায় আপনার চাইতে আমার চাইতে ভালো, কিন্তু দেখতে শুনতে আমরা শরীর স্বাস্থ্য ভালো, ওনার শরীর স্বাস্থ্যটা খারাপ। এটা ঘটনা হয়েছে কি, খাবার খাইছে খুবই কম, খাবার খাইছে খুবই, কিন্তু খাইছে কি হালাল। হালাল হওয়ার কারণে ঈমানি শক্তিটা অনেক বেশি, আর খাবারটা কম খাওয়ার কারণে শরীরটা কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ওই ব্যক্তি উত্তম যার শরীর দুর্বল কিন্তু হালাল খাওয়ার কারণে তার ঈমানটা মজবুত, কারণ এই শরীর তো আসলে স্থায়ী না। মুআজ্জাজ হাজিরিন, আমরা যে দৈনিক খাবার খাই, এটা টোটালে মনে করেন যারা নর্মাল খায়, আবার যারা ধনী মানুষ বারবার খাওয়ার তালেই আছে, 2 মিনিট 3 মিনিট 10 মিনিট পর পর খায়, ওইটা তো গ্রহণযোগ্য না। কিন্তু সাধারণ মানুষ সাধারণত খায় 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা। ধরেন 20 মিনিট 20 মিনিট করে যদি 3 বার খায়, তাহলে কয় মিনিট হয়, 1 ঘন্টা। 1 ঘন্টা খাবার খায় কয় ঘন্টা বাঁচার জন্য, 23 ঘন্টা বাঁচার জন্য। আর আমরা দৈনিক 2 ঘন্টা ইবাদত করি 22 ঘন্টাকে ঈমান বাঁচানোর জন্য, 22 ঘন্টা ঈমান বাঁচানোর জন্য। অর্থাৎ কোনো মানুষ যদি ইতমিনানের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সর্বোচ্চ কতটুকু সময় যাবে, 2 ঘন্টা সময় যাবে ম্যাক্সিমাম, যদি ভালোভাবে খুশুর সাথে পড়ে। এর কমের কোনো সীমারেখা নাই, যে এক একজন এক রকম করতে পারে। তো 2 ঘন্টা সময় যদি কেউ ঈমানকে বাঁচানোর জন্য আল্লাহর জন্য দেয়, আল্লাহ তাআলা তার শরীরকে বাঁচানোর জন্য রিজিকের পেরেশানিকে দূর করে দেয়। আজকে মানুষের মধ্যে দেখা যায় অধিকাংশ মানুষ, এটা একটা আল্লাহর দেওয়া পরীক্ষা, এটা একটা বিপদ। সেটা কি, যে দেখবেন বলে যে পোলাপান বড় হয়ে কি খাবে, চলবে কেমনে। এই চলবে কেমনে এর অর্থ কি জানেন, কি খাবে। ডাইরেক্ট খাবে কইলে তো মানুষ খারাপ বলবে। আপনি যদি ডাইরেক্ট কোন আমার পোলাপান কি খায়ে থাকবে, তাহলে বলবে এই মিয়া তোমার কি ঈমান নেই, কি খায়ে থাকবে মানে। এজন্য শয়তান কথাটাকে সুন্দর করে একটা মোরগ লাগায়া প্যাকেট কইরা ভিতর দিয়ে বের করে দেয়, কি ও চলবে কেমনে। খেয়াল করেন আমার কথা, কি বলে চলবে কেমনে, এই কথা বলে না যে খাবে কি। কারণ কি খাবে এ কথা বললে তো যে শুনবে সে বলবে তোমার কি ঈমান নাই, কে খাওয়ায় জানো না। এজন্য শয়তান কথাটাকে সুন্দর কইরা আমাদের মুখ থেকে বের করে, কি চলবে। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি মিন করছেন চলবে দ্বারা, বলেন। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি এটাই বলছেন যে চলবে মানে হলো কি খাবে। এখানে খাওয়ার মধ্যে মৌলিক যে অধিকারগুলি আছে, অন্ন বস্ত্র বাসস্থানও এটার সাথে জড়িত, কিন্তু বেসিক্যালি খাবারটাই মানুষ বলে। অথচ কে খাওয়ান বলেন তো, আল্লাহ খাওয়ায়। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম, এটা আমার শেষ কথা। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম যখন ওহী নাজিল হইতো, উনি তুর পর্বতে যাইতেন। আমাদের নবী তো যেখানে থাকতেন সেখানেই ওহী নাজিল হইতো, সুবহানাল্লাহ। আমাদের নবী একমাত্র পয়গম্বর যিনি তার বিবির সাথে এক কম্বলের নিচে শুয়েছিলেন, এই সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নাজিল করছেন। এটা আমাদের নবীর মর্যাদা। কিন্তু অন্যান্য নবীরা বিশেষ জায়গায় যাওয়ার পরে ওহী আসতো। মূসা আলাইহিস সালাতু সালাম তুর পর্বতে গেছেন, কুহে তুরে গেছেন এই ওহীর জন্যে। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করবেন। এমন সময় তার একটা পারিবারিক কথা মাথার মধ্যে চিন্তায় আসছে। হাদিসের ভাষা সুন্দর, পারিবারিক ভাষা বলা হয়েছে। পারিবারিক কথার দ্বারা উদ্দেশ্য হলো হয়তো বা খাবার দাবার ঘরে নেই, এই সংক্রান্ত একটা চিন্তা আসছে। এটা মানুষ হিসেবে, কি হিসেবে। এখন আমরা যারা হুজুর দেখবেন, আমাদের নিয়ে কিন্তু এই ধান গবেষণা মসজিদের কথা বলছি না, এখানে তো সরকারি সিস্টেম, বাহিরের কথা বলছি। বাহিরের মুসল্লি অনেক আছেন, দেখবেন হুজুরদের খাওয়া লাগে, হুজুরদের বিয়ে শাদী করতে হয়, হুজুরদের সন্তান হতে পারে, এটা নিয়ে পাবলিকের কোনো চিন্তা নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি 16 বছর বাইরে চাকরি করছি।
কোনো চিন্তা মুসল্লিদের নাই। তো নবীদের ক্ষেত্রেও এরকম মনে করতে পারেন, কিন্তু হুজুরেরও তো চিন্তা আছে, খাবার দাবার আছে না? হুজুররাও যে বাজারে বাজার করে আপনিও সেই বাজারে, না হুজুরের জন্য আলাদা মার্কেট আছে যে এখানে ডিসকাউন্টে মসজিদের ইমামদেরকে দেওয়া হয়, সুযোগ আছে? তো পয়গাম্বরদেরও চিন্তা আছে যে ঘরের মধ্যে খাবার নাই। তো মূসা আলাইহিস সালামের মাথায় একবার আসছে, শুধু একটু আসছে, মুখে তো বলে নাই, বলবে কার কাছে? মাথায় ভাবছে যে আজকে তো ঘরে খাবার নাই। তো আল্লাহ তাআলা কি দেখেন না এটা? তো তার অন্তরের খবর তো আল্লাহ তাআলা জানেন। আল্লাহ পাক এটা বোঝানোর জন্য মূসা পয়গাম্বরকে বললেন যে আপনার হাতে যে লাঠি আছে, ওই যে দেখেন একটা পাথর দেখা যায়, এই পাথরে আঘাত করেন। বলা বাহুল্য, মূসা পয়গাম্বরের এই লাঠি এটা কিন্তু সাধারণ ব্যাপার না, এটা জান্নাত থেকে আসছে। এটা পাথরে মারলে পাথর ভাঙে, এটা নদীতে মারলে রোড হয়ে যায়, এরপরে হচ্ছে এটা মাটিতে ফেললে সাপ হয়ে যায়। এটা তো আল্লাহ পাকের এক কুদরত। তো পাথরের মধ্যে আস্তে করে মারছে, সুন্দর করে পাথরটা ফেটে দুই ভাগ হয়ে গেছে। পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই পাথরটা সাদা পাথর ছিল, এই যে আমাদের যে সাদা পাথরগুলো চুরে নিছে না, এই কালারটা এরকমই ছিল, সাদা পাথরের কথা আসছে। তো একটা মারছে, মারার পরে ভিতরে আরেকটা পাথর, এই পাথরের মধ্যে আবার আঘাত করতে বলছে আল্লাহ তাআলা। মূসা পয়গম্বর দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করলেন, আল্লাহ পাক দেখিয়ে দিলেন ভিতর থেকে আরেকটি পাথর বের হলো। আল্লাহ পাক বললেন, পয়গম্বর এই তৃতীয় পাথরটার মধ্যে একটা আঘাত করেন। মূসা পয়গম্বর তৃতীয় পাথরের মধ্যে আঘাত করলেন। তিনটা পাথরের পরে ভিতর থেকে ছোট্ট একটা বাসা, ওই বাসার মধ্যে ছোট্ট একটা পোকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বর কেমন দৃষ্টিদান করলেন, পোকাটাকে তিনি দেখতে পান। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের কানের মধ্যে শ্রবণ শক্তিকে বাড়িয়ে দিলেন। মূসা পয়গম্বর ওই পোকার কথাগুলাও শুনতে পাচ্ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি খেয়াল করে শুনেন এই পোকাটি কি কথা বলে। আল্লাহর পয়গম্বর বলেন, মূসা আলাইহিস সালাম শুনতেছিলেন, ওই পোকাটি বলতেছে, সুবহানাল্লাযী সুবহানাল্লাযী আরানি, মহান পবিত্র ওই সত্তা যিনি এই তিন পাথরের পরে বাসা, ওই বাসার মধ্যে আমাকে আল্লাহ তাআলা দেখেন। সুবহানাল্লাযী আরানি ওয়া ইয়াসমাউ কালামি, এবং আল্লাহ তাআলা আমার কথাগুলা শুনেন, সুবহানাল্লাহ। এবং ওয়া ইয়াসনাউ রিজকি, এবং আল্লাহ তাআলা ওখান থেকে আমার জন্য রিজিকেরও ব্যবস্থা করেন। মূসা পয়গম্বর বলেন, ওই পোকাটা বলতেছিল, ওয়া ইয়াযকুরু রাব্বি, আমার রব ওখান থেকে আমাকে স্মরণও করে, এবং আমার রব আমাকে এক মুহূর্তের জন্য ভুলে না। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে এক সেকেন্ডের জন্য ভুলে? এক সেকেন্ডের জন্য ভুলে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা সেকেন্ডকে 100 ভাগে ভাগ করা যায়। 100 ভাগের 1 ভাগ টাইমও যদি আল্লাহ কোনো মানুষ থেকে তার দৃষ্টি সরিয়ে নেয়, ওই মানুষ বাঁচবে না। কারণ এটা যেই বিপজ্জনক ইঞ্জিন, এটা যেই ঝুঁকিপূর্ণ দেহ নিয়ে আমরা আছি, 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ যদি মালিক দৃষ্টি সরায় নেয়, কি হবে? শেষ। তাহলে যেই মালিক আমাকে সব সময় স্মরণে রাখছেন, আমার রিজিকের কিসের ভয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক যে আল্লাহই দেন, আমাদেরকে শুধু বলছে হালালটা খাবি, হারামটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্যে, আমাদের পরিবারবর্গের জন্যে রিজকে হালালের ব্যবস্থা করে দেন, এবং হালালভাবে রিজিকের মধ্যে বরকত দান করেন। দোয়া করবেন বড় বড়। কি দোয়া করবেন? বলবেন যে আল্লাহ আমাকে বর্তমান সবচাইতে লেটেস্ট মডেলের গাড়ি কেনার তৌফিক দান করেন। আমিনও বলা সাহস নেই। কি আশ্চর্য! আপনারা কি আল্লাহ তাআলাকে অর্থনৈতিকভাবে দুর্বল মনে করেন নাকি? আল্লাহ আপনারও আমারও, আমি তো দোয়া করি আল্লাহ যেন অবশ্যই আমাকে ভালো মানের গাড়ি কেনার তৌফিক দান করেন, ভালো বাড়ি করার তৌফিক দান করেন, হালালভাবে। কিভাবে? আর হারামভাবে কিচ্ছু চাই না, এতে করে সিরা তেনার মধ্যে থাকতেও রাজি আছে ইনশাআল্লাহ। হালালভাবে চাইবেন, আল্লাহ বাড়ি দেন, গাড়ি দেন, হালালভাবে দিলেই তো বদমাইশি করবো না আমরা, নাকি বলেন? এই হালালভাবে চাই না মানুষের দোয়াই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হালালভাবে সব কিছুর ব্যবস্থা করে।